This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পর্যন্ত ছেলে মেয়ে যদিও ছেলেকে দিয়ে যেসব কথা বলিয়েছে, বৈশাখীর সঙ্গে আমার সম্পর্ক সর্বজন বিদিত। কই মিডিয়াকে দেখলে তো লুকিয়ে পালাই না, কিসের জন্য লুকিয়ে পালিয়ে আজকে উনি চলে যাচ্ছেন হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, কি অমরকণ্টক, এসব জায়গায় কেন যাচ্ছেন, কী কারণে যাচ্ছেন? আজকে দাঁড়িয়ে যদি আমি প্রমাণিত সত্য হিসেবে বলি যে আদালতে দাঁড়িয়ে সপ্তর্ষি চট্টোপাধ্যায় আমার ছেলের সঙ্গে আমি নিশ্চয়ই সম্পর্ক রাখি না, বাস্তবিক বলতে বলছি, যে ভাষায়, যে উচ্চারণে, যে ফেসবুক, যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছে, সেখানে নিশ্চয়ই কোনো বাবা হলে তাকে ছেলে পরিচয় দিয়ে সম্পর্ক রাখে না। কিন্তু সেখানেই তো বলে গেছে যে আমি মায়ের সঙ্গে বিভিন্ন জায়গায় অবিদ গাঙ্গুলি নামক একজনের সঙ্গে স্পেসিফিক করে আপনাদের আদালতের যে সমস্ত পেপার, তাতে ট্রাভেল ডিটেলস, হোটেল স্টে ডিটেলস থেকে শুরু করে সবটা দিয়েছি। একটা জিনিস অস্বীকার করতে পারেন, ছেলে স্বীকার করে গেছে যে ব্যাংকক থেকে শুরু করে বিদেশের আরও বিভিন্ন জায়গায় যাওয়ার ট্রাভেল ডিটেলসকে সার্টিফাই করে গেছে। তা আজকেও বলে যাবেন শুধুমাত্র একটা বৈশাখী ফোবিয়ায় ঘুরে একটা ভদ্রমহিলাকে, শিক্ষিত ডক্টর ভদ্রমহিলা, যিনি সত্যিকারের দাঁড়িয়ে আজকে আমরা দুজনে একে পরস্পরের পরিপূরক, এ তো আমি অস্বীকার করি না। আমি রনে বনে জলে জঙ্গলে যেখানে গেছি, বৈশাখী কোথাও গেছে, আমি গেছি সঙ্গে, আমি যদি কোথাও যাই বৈশাখী সঙ্গে থাকে, অস্বীকার তো আমি করি না। কিন্তু স্বীকার করার মতন ক্ষমতা হচ্ছে কেন? কোথায় এমন ছায়াসঙ্গী যে ভাষায় ফেসবুকে বিভিন্নভাবে কোর্টের মধ্যে এসে হুমকি দেওয়া থেকে শুরু করে ফেসবুকে গালাগাল করেছে, ওনার সাক্ষীর তালিকায় সেই অভিজিৎ মৈত্রর নাম আছে। উনি বলছেন ওনার ছায়াসঙ্গী। আর ভাষাটা দেখবেন তো শোভন চ্যাটার্জি সম্বন্ধে কী ভাষাটা প্রয়োগ করেছেন, যে অশ্লীল ভাষাটা আপনি আওয়াজ করে টিভি নাইনে উচ্চারণ করতে পারবেন না। আর বলছেন শোভন চ্যাটার্জি এই বলে যায়, শোভন চ্যাটার্জি সেই বলে যায়। দেখুন, আমি এই সমস্ত মধ্যে ঢুকতাম না, কিন্তু আমার ডেপুটেড অ্যাডভোকেট, আমার দীর্ঘদিনের সহযোগী, আমি 1985 সাল থেকে 40টা বছরের জনপ্রতিনিধি, কল্যাণদা আজকে মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু প্রফেশনালি তো হি ইজ অ্যান অ্যাডভোকেট। তিনি গতকালকে প্লিড করেছেন, তার সম্বন্ধে এই ধরনের উচ্চারণ করা, আমি বিশ্বাস করি না যে এই কথা বলবার জায়গায় কল্যাণদা যেতে পারবে। এবং কল্যাণদা নাকি বৈশাখীর সঙ্গে এইসব কথা বলবে, তার দূর দূরান্ত পর্যন্ত মানসিকতা, সাহসিকতা থাকলে কথা বললে। আমি তো বৈশাখীকে জানি, আমি আছি, আমরা পরস্পরের মানসিকতা খুব ভালো করে বুঝি। আমি বিশ্বাস করি না তাহলে এইভাবে উনি প্লিড করতে পারতেন না। এবং সত্যটা যখন উদ্ঘাটিত হয়ে গেছে, তখনই যখন এ ডার মেরে আচ্ছা লাগা, এটাতে উনি ভীত এবং সন্ত্রস্ত হয়েছে।